জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশে জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা উপস্থিত রয়েছেন। প্রায় এ পর্যন্ত আমরা মঞ্চে যা দেখতে পাচ্ছি প্রায় 2000-এর মতো সনাতন ধর্মাবলম্বী এখানে উপস্থিত রয়েছেন এবং ইতিমধ্যে বক্তাগণ বক্তব্য রাখছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতন ধর্মাবলম্বী হিন্দু নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। আমরা এখন আপনাদেরকে মঞ্চে নিয়ে যাব এবং আমরা জেনেছি আজকে এই সনাতন ধর্মাবলম্বী সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলার সম্মানিত আমির জননেতা জনাব মুখলিসুর রহমান মাস্টার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। আরো বক্তব্য রাখবার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা আন্তাজুল ইসলাম। আমরা এখন আপনাদেরকে মঞ্চে নিয়ে যাব, আমরা বক্তাদের বক্তব্য শুনবার চেষ্টা করব। দর্শক সে লাগাদ আমাদের সাথে থাকবেন আশা করছি। একটা হিন্দু মন্দির হয়েছে হয়নি, তাহলে আমরা বৈষম্যের শিকার। আবার প্রশ্ন হচ্ছে, আরো প্রশ্ন আছে। আমরা সনাতনীরা, আমরা সংখ্যালঘুরা সাইবার ক্রাইমের শিকার কিভাবে? আজকে আমরা যখন ফেসবুক দেখবেন কোথায় কে কি স্ট্যাটাস দিল, ওই স্ট্যাটাসের পিছনে ওই গোটা গোষ্ঠীকে ধ্বংস করা হচ্ছে, বাড়িঘর ভাঙ্গা হচ্ছে। আর কি হচ্ছে উদাহরণ দেখাই। কিছুদিন আগে খিরলগঞ্জে ঘটেছে ঘটনা, তার আগে আওয়ামী লীগ সরকার আমলে গঙ্গাচড়ায় ঘটেছে ঘটনা, নাসিরনগর সুনামগঞ্জে ঘটেছে ঘটনা, রামুতে বৌদ্ধ মন্দির ভাঙ্গা হয়েছে। আর কত উদাহরণ দেব? কি পেয়েছি? কিছুই পাইনি। পাইছি বঞ্চনার শিকার। 5ই আগস্টের পরে একজন বলল লাঠি নিয়ে বাড়ি পাহারা দেওয়া লাগছে তো পাইছি আমরা এটা। 5 বছর পর পর একবার করে ভোট হয়েছে, আর আমার কি হয়েছে? জান মাল রক্ষার থেকে মান সম্মান রক্ষার জন্য আমাদেরকে পাহারা দিয়ে দাঁড় করানো হয়েছে। সময়ের পরিবর্তন হয়েছে। আপনাদেরকে আমি স্বনির্বন্ধ অনুরোধ রাখবো, এবং আজকে যে নির্বাচনী সভার প্রধান অতিথি বোধহয় এখন আসেন নাই, প্রধান অতিথি থাকলে তার জন্য একটু বলাটা আমাদের দরকার ছিল। তার কাছে আমি কমিটমেন্ট চাই যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই যে সাইবার ক্রাইমে ফেসবুকের যে ঘটনা ঘটে, পরে একজন ফেক আইডি খুলে দিলে স্ট্যাটাস, গোষ্ঠী সহ করল ধ্বংস, এগুলার বিচার ব্যবস্থা আপনারা করবেন কিনা? একটা আমরা সংখ্যালঘু মানুষ, আমরা কি চাই? আমরা চাই আমাদের প্রোটেকশন মানে হচ্ছে কি? প্রতিরক্ষা। আমরা চাই প্রতিরক্ষা। কি প্রতিরক্ষা? আমার সন্তান সন্ততি স্কুলে যাবে, সুন্দরভাবে স্কুল যাবে, নিরাপত্তার সাথে বাড়িতে ফিরবে, রাস্তায় কোথাও কোনো ইভটিজিং হবে না। আমরা কি চাই? আমরা সাধারণ মানুষ, আমরা চাই আমার সম্পত্তি সুরক্ষা। জোর করে যাতে আমার জমিটা কেউ দখল করতে না পারে, ফলস কি করে রেস্ট্রি করে আমার জমিটা দখল করতে না পারে, জোর করে যাতে আমার বাড়ি ঘরটা ভেঙে দিতে না পারে। আমরা এটুকু চাই। আমরা আর কি চাই? আমরা চাই আগামী ফেব্রুয়ারি মাসে যে ইলেকশনের কথা বলা হচ্ছে, যদি নির্বাচন হয় তাহলে আমার পরিবার পরিজন ভোট দিয়ে, নিরাপদে ভোট দিয়ে কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে আসবে কিনা, নির্বাচনের পরে আমাদের উপরে কোনো অত্যাচার হবে কিনা, সেটার গ্যারান্টি আমরা চাই। যাও, আমার কথাগুলো একটু মনে হচ্ছে অন্যদিকে যাচ্ছে। সুযোগ পেয়েছি তাই বলতেছি, কারণ এই কথা বলার সুযোগ আমাদের কোনোদিনও হয়নি, কোথাও কেউ সুযোগ করে দেয়নি। আওয়ামী লীগের মিটিং ডাকলে হিন্দুদের ডাকি কি কয়? আলাদা করে কথা কয় না, কেউ বলে না। আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি, তাই সুযোগের খাতিরে একটু আমিও সুযোগ নিচ্ছি। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে
এবং আমাদের উপজেলা প্রতিনিধি, আমাদের সংসদ সদস্য যিনি পদপ্রার্থী, তার কাছে অনুরোধ রাখবো। কি অনুরোধ? আপনাদের অনেক সবাই আমি অনেক জায়গায় চুপি চুপি গিয়ে শুনি, আপনারা একটি কথা বলেন, সেটা হচ্ছে যে এই হিন্দু আপনাদেরকে একটা গোষ্ঠী আপনাদেরকে আমাদের কাছে দূরে রেখেছে, এই কথাটা আপনারা বলেন। এটা যেমন সত্য, অপোজিটও সত্য, আপনারাও তেমন করে হিন্দু সমাজের কাছে যান নাই, ওটাও সত্য। আজকে আপনারা তার প্রমাণ আজকে আপনারা দেখেছেন, আপনাদের মঞ্চ ভরে গেছে হিন্দু সম্প্রদায় দিয়ে। সুতরাং আমাদের মাঝে এই অ্যাকশনটা থাকতে হবে। আমি আস্তে আস্তে আমার গ্রামবাসী চাষা বলে ডাকি, ওকে আমি বলতেছি লোকাল ভাষায় কই যে চাষা মোর বাড়ির বিপদ আসলে কায় আসে দৌড়ায় গো, মুই আসিম। তোর বাড়ির বিপদ হলে কায় আসে দৌড়ায়, তোমরাই দৌড়ান। তাহলে এটা কোনো জামাতি আর আওয়ামী লীগ থাকেন? এইখানে কিন্তু জামাত আওয়ামী লীগ নাই। সুতরাং আমরা গ্রামবাসী, আমরা প্রতিবেশী, আমরা বাংলাদেশি, আমরা সবাই মিলে আমরা দেশকে স্বাধীন করেছি। সবাই যে আমার ভোটটারও যে মূল্য, একজন অন্য ভোটারেরও ঠিক সমান মূল্য। সুতরাং কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা কোনো অন্যায়ের পক্ষে আর যেতে চাই না। আমাদের এখন ভাববার সময় এসেছে, আমাদেরকে ভাবতে হবে। আপনাদের আগামী ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, তাহলে আপনাদের ভোটটি সুনির্দিষ্ট জায়গায় যোগ্য প্রার্থী এবং সেই সাথে বলবো ন্যায় নিষ্ঠার যারা প্রতীক, তার কাছে আপনি ভোটটি দান করিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে প্রার্থনা রাখছি, আমাদের শ্রীমদ্ ভাগবত গীতায় একটা কথা আছে, কথাটা হলো, 9 নম্বর অধ্যায়ের 26, 27 এবং 28 শ্লোকে বলেছে, যত করসি যদু স্নাসি যদু হোচি দদাসি যত যত তপস্যাসি কন্তিয় তৎ কুরুষ্ব মর্দনাম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, তুমি যাহা কিছু করো, যাহা কিছু ভোজন করো, যাহা কিছু শুরু করো, আর যাহা কিছু তপস্যা করো, আমাকেই স্মরণ করে করিবে। এবং যদি তুমি আমাকে স্মরণ করো, তাহলে কি হবে? শুভ ফলের এবং মোক্ষস্যে কর্মবন্ধনে সন্ন্যাস যোগ যুক্ততা বিমুক্ত মামু পশ্যামি। বলছে যে তাহলে কি হবে? শুভ ফল তুমি অচিরেই পাবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদেরকে এই সনাতন ধর্মদেরকে এখানে ডাকার জন্য, আমাদের সঙ্গে মত বিনিময় করার যে সুযোগ করে দিয়েছে, এজন্য বাংলাদেশ জামাতে ইসলামী তথা জলঢাকা উপজেলাকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে। দাদাকে ধন্যবাদ। সম্মানিত সনাতন ধর্মের ভাইরা, কৈমারি ইউনিয়ন থেকে একটা অনেক বড় মিছিল আজকে আমাদের এই সমাবেশে যোগ দিয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। মার্কা আছে, মার্কা আছে, জলঢাকার উন্নয়নের কোনো মার্কা আছে, জলঢাকার ইনসাফের কোনো মার্কা আছে? এই কোন সে মার্কা? বলো রে বলো, ডাইনে কারা, বামে কারা, হিন্দু মুসলিম সবাই মিলে বাঁধো জোট, দাড়ি পাল্লায় মারো ভোট। জি, ধন্যবাদ সবাইকে। আমরা কৈমারি মিছিলটাকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব বিজয় চন্দ্র কাঠালি থেকে। তার আগে আমি একটু অনুরোধ করতে চাই, যারা এখনো দাঁড়িয়ে আছেন, আমাদের এই দিকে জায়গা আছে, আপনারা যদি একটু কষ্ট করে এসে এদিকে বসেন, তাহলে শৃঙ্খলার সাথে আমাদের মিটিংটা পরিচালনা করা সম্ভব হবে, সুন্দর দেখাবে।
যারা দাঁড়িয়ে আছেন, বিশেষ করে সনাতনী ভাইরা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে এই পাশে এসে বসার জন্য আহ্বান করছি। এছাড়াও যারা দাঁড়িয়ে আছেন হিন্দু মুসলিম সবাইকে আমি এইদিকে এসে বসার জন্য আহ্বান করছি। আর একটা অনুরোধ হচ্ছে যে আমাদের তো আসলে মাগরিবের আগেই আজকের এই সমাবেশ শেষ করতে হবে। এজন্য আপনারা যারা বক্তব্য রাখছেন, শুভেচ্ছা বক্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন, আপনাদের বক্তব্যগুলো আমাদের শুনতে ইচ্ছে করছে। এজন্য বেশি সময় দিতে পারলে অনেক ভালো লাগতো। যেহেতু সময় কম, আমি এজন্য আপনারা সংক্ষেপে মৌলিক কথাগুলো বলবেন, আমি এই আহ্বান করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব বিজয় চন্দ্র কাঠালি থেকে। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ। অজ্ঞানং তিমিরং ধর্ষঙ্গনং যেন শলাকয়া সহস্র উদ্মেলিতং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবায় নমো নমঃ। গুরু বিশ্বেশ্বর সাক্ষাৎ তারক ব্রহ্ম নিশ্চিতং। আজকের এই সনাতনী সমাবেশের আয়োজন করেছেন বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আমার পরম পূজনীয়, আমার ছোট বড় ভাই, একসাথেই হাত ধরে মানুষ হয়েছি, একসঙ্গে লেখাপড়া করেছি এবং একসাথেই পাশাপাশি বাড়ি। আমার সেই পরম পূজনীয় সেই মাস্টার মুখলেছুর রহমান দাদা, আজকের এই সবার মাধ্যমে যাকে ঘিরে আজকের এই সমাবেশের আয়োজন, নীলফামারী 3 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ছালাবি সাহেব, অত্যন্ত একজন জনপ্রিয় মানুষ এবং দেশদরদী মানুষ। আমাদের তাও এমনই ভাগ্য, আমাদের পাশের ইউনিয়ন খোটামারা ইউনিয়নে। যাক, আজকের এই সমাবেশ আমাকে অত্যন্ত ভালো লাগতেছে। সমাবেত হতে পেরে আমাদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আজকে আমরা সমবেত হয়েছি, পক্ষে এবং বিপক্ষে এক কাতারে দাঁড় হয়েছি। গৌরাঙ্গ মহাপ্রভুর একটি বাণী ছিল, আমাদের সনাতন ধর্মী সবাই হয়তো জানেন, যে গৌরাঙ্গ মহাপ্রভুর আজকে এই কলির শেষ জামানায় এসে যাজক বলা হচ্ছে। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রথম বাণী যেটা ছিল যে সংঘবদ্ধ কৌল যুগে, অর্থাৎ সংঘবদ্ধ কৌল যুগে হতে হবে। অনুরূপ জামাত মানে কিন্তু সংঘবদ্ধ, একই তাৎপর্য। জামাতের অর্থাৎ হচ্ছে সমবেত হওয়া। ইসলামের ভাষায়, আরবি ভাষায় যিনি বলেছেন জামাত, আর গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন সংঘবদ্ধ কৌলযোগে, অর্থাৎ এটা সংস্কৃত ভাষা। তা আমরা সংঘবদ্ধ হতে পেরে আমাদেরকে খুবই ভালো লাগতেছে। আজকের এই সমাবেশ থেকেই আমরা পালন করব, আমরা দ্বিধা দ্বন্দ্ব অতীতের সব গ্লানিকে মুছেই দীর্ঘ 50-55 বছর যাবত আমরা অনেক গ্লানি আমরা দেখে এসেছি, আমরা অনেক ভোগ করেছি, অনেক লাঞ্ছিত বঞ্চিত, অনেক গঞ্জনার শিকার আমরা হয়েছি। বারবার আমার পূর্ববর্তী দাদা আপনাদের কি মহামূল্যবান একটু উপহার দিয়ে গেছেন, যে কথাগুলো স্মরণ করিয়ে দিয়েছেন অতীত। আমরা অতীতকে যদি স্মরণ করি তাহলে ভবিষ্যৎকেও আমাদের স্মরণ করা দরকার। তাই নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, দাদা যে কথাগুলো বলেছে আমাদের সনাতনের পক্ষ থেকেই আমাদের আর অন্য কোনো আশা করার আমি মনে করি না। তাই আপনারা
যদি ক্ষমতায় আসেন, মহান সৃষ্টিকর্তা যদি আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসে, আমরা সেদিনের অপেক্ষায় আছি, থাকব। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং আজকের এই মহতী সমাবেশের যেন সাফল্য মণ্ডিত হয় এবং জয় হয়, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। ধন্যবাদ আমাদের মুরব্বী জনাব বিজয় চন্দ্র রায়কে। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যেই আমাদের স্টেজে আসন গ্রহণ করেছেন জনাব করুণেশ কানাই দাস, জনাব শ্রী নন্দলাল রায়, জনাব শ্রী অনিল মাস্টার, জনাব শ্রী নারায়ণ চক্রবর্তী। আসন গ্রহণ করেছেন শ্রী সুভাষ চন্দ্র রায়, শ্রী মুকুল চন্দ্র রায় অধিকারী। আসলে আরো অনেকে আসন গ্রহণ করেছেন। আমরা আসলে সবাইকে সুযোগ দিতে পারলে খুব ভালো হতো, কথাগুলো শুনতে পারলে আমাদের খুব ভালো লাগতো। আমরা সবাইকে সুযোগ দিতে হতে পারবো না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব করুণেশ কানাই দাস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাব নামিত সংঘ, জলঢাকা। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানম জ্ঞানশ্লোকয়া চক্ষুরন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমোয়ম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। নমোয়ম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতে নামিনে নমমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরগাথা ধমদায় নগর গ্রাম তারিণে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমঃ। নমো বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবশ চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্যে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সম্মানিত ভক্তমণ্ডলী, অধ্যকার বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা নীলফামারী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে আজকের এই সমাবেশ। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আগত ভক্তবৃন্দ, শুধু সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা অবগত আছি যে আমাদের জলঢাকার সকল সনাতনীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা নীলফামারী শাখা কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন। তবে এই আয়োজন জলঢাকায় পরিচালিত হলেও এটা সারা পৃথিবীর আয়োজন। তো আমি যেটা বলছিলাম যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, আমি ইসকনের একজন দীক্ষিত ভক্ত। তো বিষয় হচ্ছে যে আমাদের সকল সনাতনী এবং হিন্দু, যে বাংলাদেশে আমাদের ইসকন পরিচালিত হয়, সারা পৃথিবীতে ইসকন পরিচালিত হয়, সনাতন ধর্ম নিয়ে প্রচার করেন। বাংলাদেশেও ইসকন তাদের সনাতন ধর্মের কালচার সুষ্ঠুভাবে পরিচালনা করছে। এটা দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে বাংলাদেশে। কিন্তু আমি বলবো, আমি জলঢাকার একজন স্থানীয় ছেলে, আমাকে অনেকজনই চেনেন এবং আমাদের অনেক সবার সাথে পরিচিত আছে আমার ব্যক্তিগতভাবে। তো বিষয়টি হচ্ছে যে আমি একথাটা আজকে বলছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে আয়োজন,
এই আয়োজনে আমি এই কথাটা বলছি। তবে আমি শুরুতে বলি যে ভগবান বলেছেন যে সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতায় ভক্তিযোগের 18-19 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে যিনি শত্রু ও মিত্রের প্রতি সমভাবাপন্ন। তা আমাদের কথা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে আমাদের শত্রু কি আর মিত্র কি, সবার প্রতি আমাদের সুদৃষ্টি থাকবে, সমদর্শী ভাব থাকবে। তা আসলে আমি এই কথা বলছি যে যদিও বাংলাদেশ ইসকনের কেন্দ্রীয় আমাদের অথরিটি আছে, কিন্তু আমি তারপরেও বলবো যে আমাকে অনেক সময় কষ্ট লাগে যখন আমাদের এই বাংলাদেশ ইসকনে যখন আমরা আছি, কিন্তু আমাদেরকে যখন জঙ্গি বলে তকমা দেয়, যখন উগ্রবাদী সংগঠন বলে আমাদেরকে তকমা দেয়, তখন আমাদেরকে খুব খারাপ লাগে। এ কথা চিরন্তন সত্য যে আমাদের সকল সনাতনী হিন্দুদেরকে এই ইসকনকে ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে। এই ভালোবাসাটাকে কেউ নষ্ট করতে পারবে না। তাই আমি বলবো যে ইসকনকে কে ভালোবাসে না, ইসকনকে সবাই ভালোবাসে। তা আমার কথা, যদি ইসকনের ভক্ত অনেক আছে এখন, সবাই ইসকনের, আমি অনেক জনের কাছে প্রশ্ন আমি জিজ্ঞাসা করছি, শুনতে পেয়েছি, আরে কাকে জঙ্গি বলছে? আমি একটু বলি, শুনেন, আমাকে একটু বলার সুযোগ দেন। এটা একটা ইস্যু আছে কিরকম যে ইসকনকে সবাই ভালোবাসে, কিন্তু ইসকনের ভিতরে যে এই যে আমাদের যে একটা ভয় ভীতি, এটা অনেক হিন্দু এটা সহ্য করতে পারে না। তাহলে ভোটের পরিবেশ যদি ভালো হয়, তাহলে সবাই একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের যদি আয়োজন হয়, কোনো যদি দ্বন্দ্ব সংঘাতের আয়োজন না হয়, তাহলে দেখবেন সবাই সুন্দরভাবে এটা কিন্তু দিতে পারবে, ভোটটা দিতে পারবে। কারণ এটা সবাই ভালোবাসে, এটাকে কেউ ইগনোর করে না। তাই আমার বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীর সকল মানুষের প্রতি, সম্প্রদায়ের প্রতি অনুরোধ থাকবে, আপনারা শুধু ইসকন নয়, শুধু সারা পৃথিবীতে যতগুলো ধর্মের লোক আছে, জাতি আছে, সম্প্রদায় আছে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা পৃথিবীটাকে সুন্দর করে তুলি। প্রত্যেকটা ধর্মেই সুন্দর কথা বলা আছে, এবং আমরা যদি ধৈর্য এবং সহ্য সহনশীল ক্ষমতা বাড়িয়ে দেই, তাহলে দেখবেন যে আমাদের পৃথিবীটা সুন্দর হবে। তা আমার অনুরোধ সকলের প্রতি, আমরা যেন একে অপরকে সহযোগিতা করি এবং ধর্ম এবং গুণ বিচারে আমরা তাকে নির্বাচিত করি। হরে কৃষ্ণ। যদি আমার কথা ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কারো হৃদয়ে যদি কষ্ট হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সকল বৈষ্ণব, সকল মানুষের ভালোভাবে সেবা করতে পারি, ভগবানের সেবা করতে পারি। হরে কৃষ্ণ। যে ধন্যবাদ। এ পর্যায়ে আসলে আমাদের তো সময় খুবই কম, আমরা এই কারণে একটু তাড়া করছি আর কি, আমরা মাগরিবের আগে শেষ করতে চাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি শিমুলবাড়ি ঘুঘুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী সুভাষ চন্দ্র রায়। আমি স্যার শ্রী সুভাষ চন্দ্র রায়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ওম অজ্ঞানং তিমিজ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় গুরুপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে শ্রীমদ্ভক্তি বিজয় স্বামী মহারাজ নামিনে। নমঃ মহাবদনায় কৃষ্ণ প্রেম পদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ততে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। আপনারা ভালো আছেন তো সবাই? আচ্ছা, একটা সুন্দর কথা মনে পড়ছে, কথাটা একটু পরে বলছি। তো আজকে আমাদের যে আয়োজিত সনাতন ধর্মাবলম্বী ভাইদের, মামাদের, কাকাদের, পিসাদের, পিসিদের নিয়ে যে আজকে যে দাড়ি পাল্লা মার্কার একটা সমাবেশ হয়েছে, এটা কিন্তু জীবনে কেউ দেখেন নাই। কি দেখেছেন? তাহলে এরা কত ভালোবাসে চিন্তা করছেন এবারে, কত ভালোবাসে এটা পরে বলবো। তো যাই হোক, এটা হ্যাঁ, উপস্থিত মঞ্চে উপবিষ্ট অধ্যকার সভার সভাপতি এবং বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং বিভিন্ন এলাকা থেকে জামাতে ইসলামের ভাইদের, বলিষ্ঠ কর্মী এবং নেতৃবৃন্দদের আগেই
আমার আদাব রইল এবং সনাতনী ভাইদের প্রতি আমার রইল নমস্কার এবং কৃষ্ণ প্রীতি দণ্ডবোধ। তবু আমি বলতে চাই যে আজকে কিন্তু বগদুল দিনত বেড়াইছে, বলে কথাটা কেমন? বগদুল কিন্তু দিনত বেড়ায়, বলেন? হ্যাঁ, বেড়ায় না, কারণটা কি? তার কিছু শত্রু পাখি আছে, আর আজকে কিন্তু সেই শত্রু পাখিটার ডানাগুলো ভেঙে দিয়েছে এই জামাতে ইসলামী। আজকে হিন্দু দিনে বেড়াতে সাহস পাইছে। এই সাহস কে দিয়েছে বলেন? হ্যাঁ, তা আমরা যদি তাদের পাশে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে আজ কেন প্রতিদিন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে আহার করতে পারবো, বলেন ঠিক কিনা? আর 5 আগস্টের পরে কোন বন্ধুরা যারা আপন বলে দাবি করে, তারা আমাদের কাছে যে সাহস প্রদান করে নাই যে আপনারা নিশ্চিন্তে ঘুমান, আমরা আপনাদের পাহারা দেব, কে দিয়েছে? এই জামাত ইসলাম এবং শিবিরের যত কর্মীবিন্দু, বলেন ঠিক কিনা? আমার গ্রামে মাত্র 29টা ভোটার আমরা সনাতনী আছি, মাত্র 29টা, 2500 ভোটার। আমরা দিব্যে ঘুমাইছি, জানি না আপনাদের কি অবস্থা ছিল। আমার মনে হয় যেন আমরা যদি ঘুমাচ্ছি তো আপনারা ঘুমাতে পেরেছেন, বলেন ঠিক কিনা? এই জন্য বলে যে উচিত কথায় বন্ধু বেজার, মাংনাই গোসা কিসে, আর মিথ্যা কথা বলা পাপ সব ধর্মে আছে, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে কোন ধর্মে কি আছে যে মিথ্যা কথা বলা পাপ নয়? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যারা সংখ্যাগরিষ্ঠ তারা যদি সংখ্যালঘু এদের উপর কোনো অত্যাচার করে, তা উনি বলেছেন যে আমি সেই পরকালে তাদের হয়ে আল্লাহর আদালতে বাদী হয়ে তার বিরুদ্ধে কেস করব। কে বলেছিলেন? আমরা হিন্দু মানুষ কম জানবো হয়তো বা, কিন্তু যারা মুসলিম ভাই আছেন এরা কিন্তু বুঝে গেছেন। তাহলে অন্যায়কারীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থান দেয় নাই। তা যারা ওই পথের অনুসারী তারা কি দিতে পারে বলেন? হ্যাঁ, আর কোথাকার অমুক তমুক ইত্যাদি এত ভালো কথা বলে, আমরা কোনো কথায় কান দেবেন না, কি বলেন ঠিক কিনা? এই জন্য বলে যার ব্যথা তাই বোঝে, ফাকত খালি মানুষ আছে, আর খিদার চোটে ধান খায় বা ধান বাড়ি সন্ধে, বলেন কথাটা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে যার ব্যথাটা সেই বোঝে। আজকে আমাদের ব্যথা প্রকাশ করার জায়গা খুঁজে পেয়েছি, আপনারা বলিষ্ঠ কণ্ঠে সেগুলো বলবেন। আর আমি বলেছিলাম যে বগদুল্লে বেড়াইতে পারে না, ইঙ্গিত দিয়ে বলেছিলাম। আমাদের এলাকায় বিভিন্ন এনাদের নির্বাচনের সময় আমি অনেক কথা বলেছিলাম যে আজ যেমন আপনারা পাশে দাঁড়িয়েছেন, যদি আগে এরকম আরো দাঁড়াইতো তাহলে কিন্তু বগদুল গুলো আগতে সাহস পাইতো। আজ যেমন সাহস পেয়েছি, এই বগদুল আগতে সাহস পেয়েছি পাইতাম। তো যাই হোক, বলার অনেক কথাই ছিল, সময়ের অভাবের কারণে আর হয়তো বলার সুযোগ বেশি নাই। তা আরেকটি কথা বলবো যে সাপের ভয় ঝোপে ঝাড়ে, আর চোরের ভয় অন্ধকারে। এবার মানুষের ভয়টা কোথায় বলেন তো দেখি? কথাটা একটু সাজিয়ে বলবো যে সাপের ভয় ঝোপে ঝাড়ে, চোরের ভয় অন্ধকারে, আর মানুষের ভয় মানুষের ভয় দিন দুপুরে, সেটা অফিস আদালতে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে আসার হলো একমাত্র চাবিকাঠি হলো যদি আমরা নির্বাচিত করতে ভুল করি, ওই জায়গায় সৎ, নির্ভীক, নিষ্ঠাবান মানুষকে বসাইতে হবে, বলেন ঠিক কিনা? তাহলে কোথায় পাবো সেই মানুষটা? যে মানুষটা সৃষ্টিকর্তার আইন মানে, যে মানুষটা সৃষ্টিকর্তাকে ভয় করে, সৃষ্টিকর্তার আরাধনা করে, এই মানুষগুলোকে বসাইতে হবে সেই জায়গায়। তা তার মধ্যে আমাদের কোনো ঘাটতি নাই।
এই দাড়িপাল্লা মার্কার যিনি নায়ক। বলেন ঠিক কিনা? তা যদি ঠিক হয়ে থাকে আমি করো জোরে অনুরোধ করব, আর ভয় নাই, কাউকে ভয় করবেন না, নির্ভয় ভাই ভোট সেন্টারে যাবেন এবং ভোট দেবেন, চলে আসবেন, কিচ্ছু ক্ষতি হতে আপনাদের পারবে না। বলেন আপনারা কথা দিচ্ছেন কিনা? আপনাদের সাহসে কিন্তু বলছি, আমাদের কিন্তু সাহস নাই, আমরা কিন্তু বকদল। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এখানেই আবারও আপনাদের মুসলমান ভাইদের আদাব এবং সনাতনী ভাইদের প্রতি আমার নমস্কার এবং কৃষ্ণ প্রীতি দণ্ডবোধ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করব। তার আগে আমার কথায় যদি কোনো আঘাত পেয়ে থাকেন, যদি মনে আঘাত দিয়ে থাকি, কষ্ট পেয়ে থাকেন, নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন। আপনারা সকলে ভালো থাকুন, আমার জন্য আশীর্বাদ রাখবেন। যে আমরা ধন্যবাদ জানাচ্ছি সুভাষ স্যারকে। আসলে আমরা কিভাবে এটা প্রকাশ করব বুঝাইতে পারতেছি না আর কি। এখনো আমাদের স্টেজে অনেক অতিথি সনাতনী ভাইরাও উপস্থিত আছেন, সবাইকে দেওয়া উচিত ছিল। মানে এখানে তো দুঃখ প্রকাশ করার ভাষা নাই, কারণ আমরা তো 3টায় শুরু করার কথা, শুরু করেছি 3:50-এ। যদি আমরা সঠিক সময় শুরু করতে পারতাম তাহলে হয়তো সবাইকে সুযোগ দেওয়া যাইতো। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকে সুযোগ দিতে না পারার কারণে। প্রিয়, এবং আগামীতে আমরা আরো আয়োজন করব ইনশাল্লাহ, এবং সেই আয়োজনে আপনাদের সবাইকে আমরা কথা শুনবো। আজকে আপনাদেরকে আমরা ডেকেছি, দাঁড়িপাল্লার ভোটটা তো কমপক্ষে চাওয়ার সময় দিবেন নাকি? আমরা ভোটটা চাবো না আপনাদের কাছে, একটু সময় দিতে হবে তো। জি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য প্রভাষক সাদের হোসেন। আমি সাদের হোসেন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের, হিন্দু ভাইদের আদাব, অন্য ভাইদের আন্তরিক শুভেচ্ছা। সময় তো একদমই আমাদের হাতে নাই, কি বলেন ঠিক কিনা? এই জন্য প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি এগুলো আর বলার সুযোগ হইল না। আমি সরাসরি 2টা কথা বলবো। সেটা 1 নম্বর হলো যে আমাদের মধ্যে সনাতনী ভাইদের মধ্যে ভীতি কাজ করতেছে, বা ভীতি কাজ করছিল এক সময়। এটা কাটি আস্তে আস্তে কেটে গেছে এবং আজকে তার জনসভা আছে, আজকে তার প্রমাণ, ঠিক কিনা বলেন? অনেকে উষা ধান পর্যন্ত বিক্রি করছে 5ই আগস্টের পর, এই দেশে তার থাকবে না। কি ঘটনা কয়েছে, এদিকে থাকা যাবে? যাই হোক, আপনারা আমাদের বক্তাগণ সুন্দর বক্তব্য দিচ্ছেন। আমি আপনাদেরকে বলতে চাই যে আগামী দিনে আমরা একটি নির্ভয় মুক্ত, বৈষম্য মুক্ত আমরা বাংলাদেশ গঠন করতে চাই, ঠিক কিনা? আমাদের জামাত ইসলামী, আমরা যদি আপনাদের দোয়া এবং ভালোবাসার সমর্থনে আমরা সরকার গঠন করতে পারি, তাহলে আমাদের নেতা হযরত ওমরের আমলে, আমি একটা ঘটনা বলে শেষ করব। সেখানে ওমর যখন শাসক, তখন অমুসলিমদের একটা মূর্তির নাক ভাঙি ফেলা হয়েছে। ওমর খোঁজ নিচ্ছেন যে কারা কেমন আছে, আমার রাজ্যে অমুসলিম ভাইরা কেমন আছে। তখন এক অমুসলিম ভাই বলল যে হযরত ওমর, আমরা কেমন থাকবো, আমার মূর্তি তো নাকে নাই, এই কাজ কে করলো? তখন ওমর বলল যে ঠিক আছে, আমি দেখতেছি। উনি 2 দিন ঘুরিয়ে কোনো কুলু খুঁজি পায় নাই। ওই অমুসলিম ভাইয়ের বাসায় এসে বলছে, আমি কোনো কুলু খুঁজি পাইলাম না, তোমার মূর্তির যে জায়গা পর্যন্ত নাক ভেঙেছে, তুমি আমার নাকটা হয় কাটি নাও, নাহলে ভেঙে নাও। এটাই হচ্ছে ওমরের শাসন, ঠিক কিনা? আমরা বলতে চাই, আগামী দিনে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, এই দেশে কোনো হিন্দু সম্প্রদায়, অমুসলিম সম্প্রদায়ের গায়ে একটি পশমও কেউ টাচ করতে পারবে না, ঠিক কিনা? আপনাদের বাড়িঘর তো দূরের কথা, মন্দিরে কোনো মূর্তিকে কেউ আঘাত করতে পারবে না। এজন্য আমরা গ্যারান্টি আপনাকে দিতে চাই। এজন্য আসুন, আমরা বৈষম্য, আর একটা হচ্ছে বৈষম্য। আগামী দিনে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ গঠন হবে, সেই বাংলাদেশে মুসলমান ছেলেরা যেভাবে চাকরি পাবে, হিন্দু ছেলেরাও ঠিক সেইভাবে চাকরি পাবে। মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আমরা এটা দেখবো না যে ভাই হিন্দু,
আমরা এটা দেখবো না বৌদ্ধ, এটা খ্রিস্টান, এটা মুসলমান, এটা ভেদাভেদ করা হবে না। আসুন আগামী দিনে নতুন বাংলাদেশ গঠনের জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্য, নির্ভয়ে পথ চলার জন্য দাঁড়িপাল্লার পক্ষে আমরা এবারে সবাইকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এগিয়ে আসার উদাত্ত আহ্বান রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ সাদের ভাইকে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতি ইসলামী নীলফামারী জেলা শাখার কর্মপরিষদ অন্যতম সদস্য জনাব মনিরুজ্জামান জুয়েল। আজকের ওবায়দুল্লাহ সালাফি ভাইয়ের ডাকে, দাড়িপাল্লা মার্কার ডাকে, বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলা শাখার ডাকে সনাতনী ভাইদের নিয়ে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় ভাইরা, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? প্রিয় ভাইরা, আমরা ইসলামের অনুসারী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্য ধর্মকে কিভাবে শ্রদ্ধা জানাতে হয়। আমার ধর্ম আমাকে শিখিয়েছে অন্য ধর্মের কিভাবে স্বাধীনতা দিতে হয়। এটা আমি আমার ধর্ম থেকে শিখেছি। আমি অনেক হিন্দু ভাইকেও দেখেছি যে ভাইরা যখন আমাদের আজান হয় তারা তাদের কার্যক্রমগুলো স্থগিত রাখে। আমরা যখন রোজার কার্যক্রম করি ভাইদেরকে দেখেছি তাদের কার্যক্রম স্থগিত রাখতে। তা যারা ধর্মের অনুসারী হয় তারা কখনো কোনো ধর্মের প্রতি ভেজাল করে না। ভেজাল তারাই করে যারা কোনো ধর্ম মানে না। প্রিয় ভাইরা, আমার রসুল যখন রাষ্ট্র ক্ষমতায় গেলেন তিনি চিন্তা করলেন এই মদিনা রাষ্ট্রে মুসলিম আছে, ইহুদির আছে, অন্যান্য জাতির লোকেরা আছে। তাই তিনি একটি রাষ্ট্রের নীতিমালা তৈরি করলেন যেটার নাম হচ্ছে মদিনা সনদ। এই মদিনা সনদের মূল উদ্দেশ্য হচ্ছে মদিনার শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা। সব নাগরিককে সমান অধিকার দেওয়াই ছিল এই মদিনা সনদের মূল ভিত্তি, এবং সবার একটা ধর্মীয় স্বাধীনতা থাকবে। তিনি চেয়েছিলেন ন্যায় বিচার এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা। এটাই ছিল আমার রসুলের শিক্ষা, এটাই ছিল মদিনার সনদ। আমরা নির্বাচিত হলে রসুলের সেই মদিনার সনদকে সামনে রেখে আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকব, সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করব, আমরা ইনসাফ কায়েম করব, আমরা কোনো অবিচারের সাথে থাকব না। জামাত ইসলামের সাথে কখনো অন্যায় চলতে পারে না। জামাত আর অন্যায় একসাথে চলতে পারে না। তাই বলে আমাদের ভুল নাই এটা আমরা বলবো না, আমাদেরও ভুল আছে। আমাদের ভুলগুলো আপনারা সংশোধন করে দিবেন, আমরা ঠিক হয়ে যাব। প্রিয় ভাইরা, স্বাধীনতার 54 বছরে আপনাদের আমাদের মাঝে একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। আপনাদের মূর্তি ভাঙা হয়, নাম দেওয়া হয় ইসলামপন্থীদের, কিন্তু কোন ইসলামপন্থী ভাইরা কোন মূর্তির গায়ে হাত তুলতে পারে না। এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে হিন্দু মুসলমানদের ভেদাভেদ তৈরি করার জন্য একটা স্বার্থান্বেষী মহল এই কাজটা করেছিল। প্রিয় ভাইরা, আমরা সবাই জলঢাকাতে বাস করি। আমরা তো জলঢাকার শান্তি চাই, ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রতি ইনসাফ হোক, কোনো বৈষম্য না হোক। কিন্তু কোন চাঁদাবাজি দল, কোন খুনি, কোন ভূমিদস্যু, কোন দখলদার, কোন দুর্নীতিবাদ যদি ক্ষমতায় যায় তারা কে মুসলিম আর কে হিন্দু এটা কি দেখবে? কি বলেন? আমরা কথা দিয়ে যাচ্ছি ওবায়দুল্লাহ সালাফি যদি নির্বাচিত হয় তিনি একটি টাকারও দুর্নীতি করবেন না। ওবায়দুল্লাহ সালাফি নির্বাচিত হলে মন্দিরের নামে যে বরাদ্দ আসবে 1 চুল 19-20 না করে আমরা এই বরাদ্দ মন্দিরে পৌঁছাই দেবো ইনশাআল্লাহ। শ্মশানের নামে যে বরাদ্দ হবে এই বরাদ্দ আমরা শ্মশানে পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। হিন্দু ভাইদের যে অধিকারটুকু সরকার থেকে আমাদের কাছে আসবে আমরা আমানত মনে করে হিন্দু ভাইদের ঘরে ঘরে সেটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। আমরা 5 আগস্টের পর যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছি, রাত জেগে নিরাপত্তা দিয়েছি, আমরা কথা দিচ্ছি আগামীতে ক্ষমতায় যাই আর না যাই আমরা আপনাদের পাশে থাকবো। কেউ যদি আক্রমণ করে আমরা আমাদের বুকটা আগে পেতে দিব। প্রিয় ভাইরা আমার, যারা ধর্ম বিশ্বাস করে তারা কখনো অন্যায় কাজ করতে পারে না, সে যে ধর্মেরই হোক। আমরা ধর্মভীরু, আমরা ধর্মকে বিশ্বাস করি, তাই আমরা কখনো কোনো অন্যায় করতে পারবো না, অন্যায় আমরা করব না। আমরা আপনাদের সাথে আছি, সাথেই থাকবো, এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
জি, ধন্যবাদ জানাচ্ছি জনাব মনিরুজ্জামান জুয়েলকে। আজকের এই সনাতনী সমাবেশ দেখে মনে হচ্ছে গ্রামে গঞ্জে এলাকায় যেভাবে ধান কাটা লাগছে, এই ধান কাটা লাগার পরেও আপনারা যেভাবে আজকে স্বতঃস্ফূর্ত হয়ে উপস্থিত হয়েছেন, আজকের এই সমাবেশ দেখে মনে হচ্ছে সনাতনী ভাইদের প্রিয় মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা মার্কা। এবং ইতিপূর্বে যারা সনাতনী ভাইদেরকে নিয়ে যারা ব্যবসা করেছে, জলঢাকার সনাতনী ভাইদেরকে নিয়ে আর কেউ ব্যবসা করতে পারবে না। প্রিয় ভাইরা, এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান আলোচকের বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। বক্তব্য রাখছেন মাওলানা আন্তাজুল ইসলাম। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সনাতন ধর্মের ভাই বোনদের সম্মানে আয়োজিত এই প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সনাতন ধর্মের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত সুধী মণ্ডলী, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমার পক্ষ থেকে, আমাদের দল বাংলাদেশ জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে কথা শুরু করছি। আমাদের পবিত্র ধর্মগ্রন্থে সূরা নহলের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে আল্লাহ পাক হুকুম করতেছেন তোমাদেরকে যে তোমরা ন্যায় ইনসাফ কায়েম করবে, সব মানুষের সঙ্গে সদাচরণ করবে, যারা নিকটাত্মীয় তাদের অধিকার আদায় করবে। আর আল্লাহ পাক নিষেধ করতেছেন যে অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে হবে, অপ্রীতিকর কাজ যেটা মুনকার কাজ সেটা পরিহার করতে হবে, আর সীমালঙ্ঘন কাজ থেকে দূরে থাকতে হবে। এখন আমি সনাতন ধর্মের ভাইদের প্রতি আহ্বান জানাতে চাই যে আমাদের এই গোটা বিশ্বের গোটা স্রষ্টা মানে সৃষ্টি যেটা আছে তার স্রষ্টাকে বলেন তো? আল্লাহ তাআলা। আল্লাহ হলেন সকল মানুষের স্রষ্টা। এটা আমাদের ধর্ম মতে এটা আমরা শিখেছি। তা এখন বলেন, এইখানে কি যে 6টা বিষয় আমি আলোচনা করলাম, এখানে কোনো মুসলমানের বিষয়ে কথা আছে না সব মানুষের বিষয়ে কথা আছে? তাহলে ন্যায় ইনসাফ এটা শুধু কি মুসলমানদের জন্য না সবার জন্য? সবার জন্য। সদাচরণ কথা, মানুষের ভালো ব্যবহার করা শুধু কি মুসলমানের জন্য না সবার জন্য? সবার জন্য। নিকটাত্মীয় শুধু কি মুসলমানের আছে না আপনাদেরও আছে? আপনাদেরও আছে। তাহলে অশ্লীলতা বেহায়াপনা খারাপ কাজ এটাকে আপনারা ভালোবাসেন না? আল্লাহর সৃষ্টির প্রতি আল্লাহ খুব রহমশীল। আল্লাহ একজন হিন্দুর ক্ষেত্রের মধ্যে কি দেন? রিজেক্ট দেন, ফসল দেন। একজন মুসলমান তার জমিতেও ফসল দেন। কাজে আল্লাহ ইনসাফদার। বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজে ন্যায় ইনসাফ কায়েম করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, যে যার মাধ্যমে এদেশের সকল মানুষ কি করে মানবিক সুবিধা লাভ করবে, ঠিক কিনা বলেন? এই মানবিক সুবিধাটা নেওয়ার জন্য আমাদের সম্মানিত আমিরে জামাত তিনি এবার এই বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গঠনের জন্য আমাদের সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এই মানবিক রাষ্ট্র গঠনের ব্যাপারে আপনারা কি আমাদের সাথে একমত আছেন? আমাদের এই দেশে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে বৈষম্য মুক্ত বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে এই গত বছর পর্যন্ত এ দেশ শাসন করেছে 3টা পরিবার, ঠিক কিনা বলেন? একটা শেখ পরিবার, জিয়া পরিবার আর এরশাদ পরিবার। এর বাইরে কেউ ছিল কি? ছিল না। এজন্য আসুন, আমরা এতক্ষণ আপনাদের পক্ষ থেকে বক্তব্য শুনলাম
ইনশাল্লাহ আগামীতে বক্তব্যের পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা আরো বক্তব্য শুনবো। আমরা শুধু আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন সকল ভয় ভীতি উপেক্ষা করে আমরা 5 আগস্টে পরবর্তী সময়ে যেভাবে আপনাদের মন্দির, বাড়িঘর, সম্পদ, দোকানপাট যেভাবে আমরা নিরলভাবে পাহারা দিয়েছি, আমরা আজকে জেলা জামাতের পক্ষ থেকে, উবাইদুল্লাহ সালাফির পক্ষ থেকে আজকে আমরা ওয়াদা করতেছি আপনাদের কোনো ব্যত্যয় ঘটবে না, নিরাপত্তার কোনো বিঘ্ন সৃষ্টি হবে না। যারা আপনাদের বিঘ্নপত্তা এগিয়ে আসবে, আমরা জামাতের পক্ষ থেকে কি তাদের ব্যাপারে কি করব, বলিষ্ঠ ভূমিকা আমরা রাখবো এই বাধা দূর করার জন্য। আমরা আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি, আগামী থাকবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো। এতদিন আপনারা আমাদের কাছে আসতে পারেন নাই, আমাদের থেকে আপনাদের কি করা হয়েছে, দূরে রাখার চেষ্টা করা হয়েছিল এক অপশক্তি। সে অপশক্তি আজকে নিরুদ্দেশ বিদেশে অবস্থান করতেছে, আর দেশে আসতে পারবে না। নির্ভয়ে আপনারা দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নিন। উবাইদুল্লাহ সালাফির মতো একজন সজ্জন ব্যক্তিকে জলঢাকায় নির্বাচিত করে জলঢাকার মাটি ও মানুষের উন্নয়নে আপনারা ভূমিকা রাখবেন, এটাকে আমি আশা করতে পারি। তারা আমাকে ওয়াদা করেন এবারের মার্কা দাঁড়িপাল্লা মার্কা, দাঁড়িপাল্লার পক্ষে আপনার ভোট পড়বে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের সমাজ জেলা আমির, আজকে তিনি 1 নম্বর আসনের তিনি প্রার্থী, কয়েকটা প্রোগ্রাম তার কাছে যোগ হয়েছে। এরপরে তিনি সেনানি পেশের পক্ষ থেকে দাওয়াত পেয়েছিলেন, অনেক কাজের কারণে আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আসতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত জেলা সেক্রেটারিকে। প্রিয় সনাতনী ভাইরা,